চলে আসেন আপা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বলেন, সবখানে যদি ভারতের পছন্দের লোক বসানো হয় তবে তারেক রহমানের জায়গায় শেখ হাসিনাকে বসাতে ক্ষতি কি? চলে আসেন আপা। ইলিয়াসের এই কথার সাথে কে কে একমত আছেন? কথা কিন্তু খারাপ বলে নাই, সুন্দর কথা বলছে। একই মানুষের ভিন্ন রূপ। বিএনপি ক্ষমতায় আসার আগে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ বলেন, অবৈধ সামরিক শাসক জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনা তছনছ করেছিল। সেই একই লোক বিএনপি ক্ষমতায় আসার পর বলে, তারেক রহমানের শরীরে মুক্তিযোদ্ধার রক্ত বইছে, তিনি দেশের ভালো করবেন। প্রিয় ভিউয়ার্স, এখানে কোনটা সত্য কোনটা মিথ্যা? প্রথমে বলল সে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনা তছনছ করছে, এখন আবার বলতেছে মুক্তিযোদ্ধার ছেলে দেশের ভালো করবে। তো সে কি বুঝাইতে চাইতেছে আমি বুঝতে পারতাছি না। যদি আপনারা একটু কমেন্টস করে বুঝিয়ে দিয়ে যেতেন বড়ই উপকার হতো। ধন্যবাদ। চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসনকে আহ্বান ভিপি সাদিক কাইয়ুমের। চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসন ও রাষ্ট্রের পক্ষপাতদুষ্ট ভূমিকার তীব্র নিন্দা জানাই। অনতি বিলম্বে দেশব্যাপী চাঁদাবাজ নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করুন। চিহ্নিত চাঁদাবাজ ও তাদের আশ্রয় প্রশ্রয় দাতাদেরকে আইনের আওতায় আনুন। ভিপি সাদিকের এই দাবির সাথে কে কে একমত আছেন আপনাদের মতামত কমেন্টসে জানান। ধন্যবাদ। ইউনূস 15 বার বিদেশে গেছে, আমাকে একবারও বলে যায়নি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেন, সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টা বিদেশ সফর শেষে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সফরের ফলাফল, আলোচনার বিষয়বস্তু ও সম্ভাব্য চুক্তির বিষয়ে লিখিতভাবে অবহিত করার কথা। অথচ প্রধান উপদেষ্টা 15 থেকে 20 বার বিদেশ সফর করলেও একবারের জন্য তাকে কিচ্ছু জানানো হয়নি। এটা কোনো কাম করলো ডক্টর ইউনূস? ডক্টর ইউনূসের এখন কি শাস্তি হওয়া উচিত? ভিউয়ার্স আপনারা বলেন। তার উপর তার সাথে সাক্ষাৎও করেনি। কত বড় সাহস ডক্টর ইউনূসের! প্রধান উপদেষ্টা হয়ে রাষ্ট্রপতির সাথে বেয়াদবি! না, এই বেয়াদবি মানা যায় না। প্রিয় ভিউয়ার্স, আওয়াজ তুলুন, ইউনূসের বিরুদ্ধে উঠে দাঁড়ান। বিএনপির গোমর ফাঁস। ছাত্রদল নেতা পুলিশ কনস্টেবল রাশেদ কাজীর হাদিকে নিয়ে মন্তব্যে আমি অবাক হইনি। হাদিকে নিয়ে বিএনপির সকলেই একই রকম মনোভাব পোষণ করে, হয়তো প্রকাশ্যে বলে না। রাশেদ কাজী তো একই গাছের ফল। এই ফল দেখেই বিএনপি বৃক্ষকে চিনে নিতে হবে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের মতামত কি? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং নতুন সব তথ্য পেতে পেজটি ফলো করে পাশে থাকার আহ্বান রইল। রাষ্ট্রপতি চুপ্পু সাহেব বলেছিলেন, জিয়াউর রহমান এবং বেগম জিয়ার সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা তছনছ হয়েছে। আর তাই তো সেই তছনছ হওয়া চেতনাকে পুনরুদ্ধার করতে প্রধানমন্ত্রী আল্লামা তারেক রহমান মহামান্য চুপ্পু সাহেবকে নিয়ে কাজ শুরু করেছে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় মহামান্য তারেক রহমান কি পারবে সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে? আমার তো মনে হয় না। সালাউদ্দিন সাহেব কি পারবেন তার গুমের বিষয়ে তদন্ত করে জড়িতদের জাতির সামনে আনতে? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। প্রায় 1 দশকের প্রতিশ্রুতির শেষে বাংলাদেশে পেপল চালুর প্রস্তুতি। বাংলাদেশে কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেপাল। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মঞ্জুর। যারা ফ্রিল্যান্সার আছেন তারা ভালো করেই জানেন পেপালের গুরুত্ব কতটুকু। অবশ্যই তথ্যমূলক ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ।